আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো আইটেল S25 এন্ড এইটা হলো টেকনো স্পার্ক 40। 13,999 14,000 টাকার মধ্যে এই দুটা ফোন আসছে। আর এই দুটা ফোনের রিভিউর জন্য আপনারা অনেকে বলেছেন, কারণ আইটেল S25 ওয়ান অফ দ্য গ্রেট ডিল এই বাজেটে এন্ড টেকনো স্পার্ক 40 নতুন আসছে। সো এই দুটার মধ্যে কি কি পার্থক্য রয়েছে, কোনটা আপনার জন্য কেনা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা ওভারঅল লং টার্ম সার্ভিস আপনাকে দিবে, কোনটা দিবে না, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার অনুপম সুপার মার্কেট 4th তলার রাইমসকে, যারা আজকে এই দুটো ফোন আমাদের কাছে পাঠিয়েছে। এই দুটো ফোন তাদের কাছ থেকে নিতে চাইলে ডিসক্রিপশনে আমি নাম্বার লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা অবশ্যই নিতে পারবেন। তো শুরুতে যদি আমরা আনবক্সিংটা দেখি, তাহলে আইটেল S25 সুন্দর একটা ফোন। বক্সটা যদি আপনারা খোলেন তাহলে সুন্দর ফোনটা পেয়ে যাবেন। এইটা আপনারা সাইডে রাখলে আপনারা একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাচ্ছেন। কেসটা যদি সাইডে রাখেন তাহলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিগনেচার পেয়ে যাচ্ছেন। এগুলো সাইডে রাখলে আপনারা একটা অ্যাডাপ্টার পাচ্ছেন, 18 ওয়াটের এন্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা স্পার্ক 40 তে দেখেন, এই ফোনটার বক্স যদি আপনারা খোলেন তাহলে সুন্দর ফোনটা তো পাবেন, তার সাথে আপনারা পেয়ে যাবেন একটা কেসটা সাইডে রাখলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিগনেচার পেয়ে যাবেন। সিগনেচার সাইডে রাখলে আপনারা একটা 45 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন এন্ড তার সাথে একটা টাইপ সি কেবল কিন্তু পেয়ে যাচ্ছেন। সো আনবক্সিং বাদ দিয়ে যদি আমরা ডিজাইনে আসি, তাহলে দুইটার ডিজাইন সম্পূর্ণ আলাদা। S25 এর ব্যাক সাইডটা ম্যাট ফিনিশিং এর সাথে ভার্টিক্যাল ক্যামেরা মডিউলের সাথে আসছে। অন দ্য আদার হ্যান্ড টেকনো স্পার্ক 40 ট্রিপল ক্যামেরা সেটআপে আসছে এন্ড অনেকটাই আইফোন 17 প্রো ম্যাক্স এর ভাইব দিচ্ছে, বা আইফোন 17 প্রো এর ভাইব দিচ্ছে, যেটা এখনো লঞ্চ হয় নাই। সো তারা এর আগেই নিয়ে আসছে। সো এখন অব্দি বোঝা যাচ্ছে না যে এই ডিজাইনটা মানুষের পছন্দ হচ্ছে নাকি পছন্দ হচ্ছে না। বাট আমার কাছে পার্সোনালি যদি জিজ্ঞেস করেন, আমার কাছে এতটা খারাপ লাগে নাই, কিন্তু এই দুটার মধ্যে একটা পিক করলে ডেফিনেটলি আমি S25 এর ডিজাইনটাকেই পিক করব। তাছাড়া ফোন দুটোর আশপাশে যদি আপনারা নজর দেন, তাহলে বটম সাইড, রাইট সাইড, লেফট সাইড এন্ড টপ সাইড আপনারা হয়তো অলমোস্ট সেম দেখতে পাচ্ছেন, কিন্তু স্পার্ক 40 তে আপনারা এইখানে স্টেরিও স্পিকার পাচ্ছেন, কিন্তু S25 এ সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, স্টেরিও স্পিকার দেওয়া হয় নাই। সো আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে স্টেরিও স্পিকারের সাউন্ড এন্ড সিঙ্গেল স্পিকার সাউন্ডের মধ্যে পার্থক্য কতটুকু। সো প্রথমে আমরা S25 এর সাউন্ডটা শুনবো। দেন আমরা হচ্ছে এখন স্পার্ক 40 এর সাউন্ডটা শুনবো। সো আপনারা বুঝতেই পারছেন ক্লিয়ারলি যে কোনটার সাউন্ড আপনাদের কাছে বেটার লাগছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া দুটোর ফোনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টের পজিশন কিন্তু আলাদা। আইটেল S25 এ আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এই বাজেটে, যেটা অসাম একটা জিনিস, কিন্তু স্পার্ক 40 তে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। সো দুটো ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দুইটার স্পিডই খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্বাভাবিকভাবেই একটু স্লো ওপেন হয় যদি আমরা সাইড ফিঙ্গারপ্রিন্টের সাথে কম্পেয়ার করি। সো এখানে স্পিডের দিক থেকে ডেফিনেটলি স্পার্ক 40 এগিয়ে থাকলেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা রিচ জিনিসপত্র, সেক্ষেত্রে তো ডেফিনেটলি S25 এখানে এগিয়ে থাকবে। তার সাথে আমরা সামনের দিকে আসি, স্পার্ক 40 তে আপনারা IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, 6.67 ইঞ্চ 120 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে, এটা এন্ড 263 PPI পাচ্ছেন এখানে। এটা একটা পাঞ্চল ডিসপ্লে এন্ড ওভারঅল বেজেলও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটাতে কিন্তু 2.5D কার্ভ নাই, যার কারণে অতটা বেশি প্রিমিয়াম ফিল হয় না সামনের দিকে, কিন্তু স্টিল ডিসপ্লের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। কালার অ্যাকুরেসিও ভালো পেয়েছি আমি, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল। আমি আপনাদের জন্য কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স তো দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ডিসপ্লের কোয়ালিটি কেমন ছিল। অন দ্য আদার হ্যান্ড যদি S25 এর কথা বলি, এইখানে ভাই অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ সাথে 1200 নিটস পিক ব্রাইটনেস, 6.78 ইঞ্চের ডিসপ্লে এটা এন্ড 293 PPI পাচ্ছেন। সো ডেফিনেটলি এটা সব দিক থেকে ডিসপ্লে সেকশনে এগিয়ে থাকবে স্পার্ক 40 এর চেয়ে। এইটাও পাঞ্চল ডিসপ্লে এন্ড অ্যামোলেড ডিসপ্লের কালার তো ভাই অসাম হয়। সো দুইটার ডিসপ্লে আমি একসাথে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন এন্ড বুঝতে পারবেন যে অ্যামোলেড এন্ড IPS এর মধ্যে পার্থক্যটা কতটুকু হয়। এন্ড ডেফিনেটলি এই পার্থক্যটা বড়। যারা কালার অ্যাকুরেট প্যানেল খোঁজেন, যারা কালারকে পছন্দ করেন, তাদের অবশ্যই অ্যামোলেড পছন্দ হবে। কিন্তু S25 এই দিকে এগিয়ে থাকলেও এটার যে UI এন্ড OS সেইখানে এটা পিছিয়ে থাকবে, বিকজ অফ Android 14 পাচ্ছেন আপনারা S25 এ, আর টেকনো স্পার্ক 40 তে Android 15 পাচ্ছেন। কিন্তু আইটেল S25 এর যে UI আছে সেটা আমার কাছে এত পছন্দ না, বিকজ অফ ল্যাগি একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। অত একদম স্মুথ এক্সপিরিয়েন্স দিবে ব্যাপারটা তা
না, তাদের ইউআইতে আরো ভালো কাজ করতে হবে। সো এটার সাথে কম্পেয়ার করলে দেখা যায় আবার যে iOS একটু বেটার। সো এটা একটা ভালো ব্যাপার যে আপনারা খানিকটা বেটার ইউআই এক্সপিরিয়েন্স পাচ্ছেন। ইভেন আমি যখন ক্যামেরায় ছবি তুলছিলাম বা ক্যামেরায় যাচ্ছিলাম তখন পর্যন্ত কিন্তু ক্যামেরাতেও ল্যাগ দিচ্ছিল S25, যেটা আমি আবার স্পার্ক 40 দেখতে পাই নাই। যদিও প্রসেসরের দিক থেকেও কিন্তু খানিকটা বেটার জায়গাতেই আছে S25, তারপরেও স্টিল হয়তো তার অপটিমাইজেশনে ঘাটতি আছে, যার কারণে এই সমস্যাগুলো আমি ফেস করেছি। তারপর দুইটার ইউআই এক্সপিরিয়েন্স মোটামুটি খারাপ ছিল না। এবার যদি আমরা পারফরমেন্স সেকশনে আসি তাহলে UniSoc T620 পাচ্ছেন আপনার ITEL S25 এ, আর স্পার্ক 40 আপনারা পেয়ে যাচ্ছেন MediaTek Helio G81। এই দুটার মধ্যে পার্থক্য তো রয়েছে, মোটামুটি অনেকটাই এগিয়ে থাকে এখানে UniSoc T620 যদি আমরা Helio G81 এর সাথে কম্পেয়ার করি। দেখা যাচ্ছে 3 লাখের নিচে স্কোর করে Helio G81 আন্ততুতে, অন দ্য আদার হ্যান্ড 3 লাখের উপরে চলে যায়, প্রায় 3.5 লাখ ছুঁয়ে ফেলে S25 এখানে। সো ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন যে একটা ভালো রকমের পারফরমেন্স গ্যাপ কিন্তু দুটোতে রয়েছে, এন্ড সেটা গেমিংও ফিল হয়। আমি দুটোতে গেমিং করেছি, S25 এর গেমিং এক্সপিরিয়েন্স আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করতে পারেন যে এটার গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। ইভেন আমি কিন্তু স্পার্ক 40 তেও গেম খেলেছি, এন্ড সেটাতেও গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে মোটামুটি লেগেছে। বাট ডেফিনেটলি যদি বাজেট কম্পেয়ার করি অ্যান্ড এক্সপিরিয়েন্স আমি কম্পেয়ার করি তাহলে এখানে এগিয়ে থাকবে ITEL S25। তাছাড়া র্যাম রোমের কথা বলে দুইটা ফোনে আপনারা এই বাজেটে 6GB র্যাম অ্যান্ড 128GB রোম পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। তাছাড়া ক্যামেরা সেকশনে আপনারা পাচ্ছেন ITEL S25 এ 50 মেগাপিক্সেল সেন্সর পাচ্ছেন f1.6 অ্যাপাচারে, অ্যান্ড ফ্রন্টেও 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। অন দ্য আদার হ্যান্ড আপনারা স্পার্ক 40 তেও 50 মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছেন আর ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। দুইটার ক্যামেরার কথা যদি বলি তাহলে দুইটাতেই পোর্ট্রেট মোডে পিকচার আমি ক্যাপচার করেছি, আপনারা পোর্ট্রেট মোডে ক্যাপচার দেখতে পারেন, অ্যান্ড পোর্ট্রেট মোডের আমি জুম করে কিছু পিকচার দেখায় দিচ্ছি, আপনারা তাহলে দেখতে পারবেন দুইটার মধ্যে যে এজ ডিটেকশন কোনটার ভালো। কিন্তু যদি আমি বলি যে ন্যাচারাল ছবি কে তুলছিল তাহলে আমি বলবো যে ITEL S25 টাই ন্যাচারাল ছবি তুলছিল, বিকজ অফ দুটোর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে দেখতে পাবেন যে S25 টা অনেক বেশি মনে হচ্ছিল ফিল্টার ইউজ করতেছে। যদিও আমি সব ফিল্টার অফ করে নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুলছি, কিন্তু স্টিল মনে হচ্ছিল যে এখানে প্রসেসিং চলতেছে, কিন্তু ন্যাচারাল আমি আবার পেয়েছি ITEL S25 এ। এছাড়া আমি নর্মাল মোডেও ছবি তুলেছি ব্লাড ছাড়া, এন্ড সেইখানেও যদি আপনারা কম্পেয়ার করেন সেইখানেও S25 টা এগিয়েছিল। ইভেন আমি সেলফিও ক্যাপচার করেছি, এন্ড সেলফিতে যদি আপনারা 5x5 দেখেন সেখানেও কিন্তু ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন যেহেতু 32 মেগাপিক্সেল ক্যামেরা এখানে দেওয়া হয়েছে। পিছনে লাইট থাকলেও অথবা সিনারিও যদি খারাপও হয় সেখানেও কিন্তু মোটামুটি ভালো পিকচার আপনাদেরকে দেবে S25। সো ক্যামেরা সেকশনে এখানে ডেফিনেটলি এই বাজেটে যদি আপনারা ভালো মানের ক্যামেরা চান আপনারা ITEL S25 ইজিলি নিতে পারেন। সো এবার যাক ব্যাটারি সেকশনে। ITEL আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন আর 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। সো ITEL S25 এ স্টিল 5000 mAh দিয়ে ভালোই ব্যাকআপ আপনাদেরকে দিবে, কিন্তু ডেফিনেটলি 5160 mAh ব্যাটারি দেওয়া হয়েছে স্পার্ক 40 তে, সেটা আরেকটু বেটার সার্ভিস দিবে আপনাদেরকে। আর এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, সো এইটা তো অনেক ভালো ব্যাপার। সো যাদের ব্যাটারিটাই বেশি দরকার তারা এই দিকে ডেফিনেটলি দেখতে পারেন, অথবা যাদের চার্জিং স্পিডটা বেশি দরকার তারা টেকনোর দিকে দেখতে পারেন। সো এট দ্য এন্ড আমি যদি আপনাদেরকে সাজেস্ট করতে চাই তাহলে হয়তো ক্লিয়ার উইনার এখানে S25, বিকজ অফ ডিসপ্লে, বিকজ অফ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ডিজাইনও সুন্দর, ক্যামেরাও ভালো। সো ওভারঅল সব দিক থেকে ইভেন পারফরমেন্স সেকশনও এগিয়ে, সো এগিয়ে যাবে S25। কিন্তু S25 কিন্তু লং টার্ম ইউজের জন্য বেটার হবে না আপনাদের স্পেসিফিকেশন ওয়াইজ অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াইজ। আমি হয়তো সাজেস্ট করতে পারি আপনাকে, বাট আমি যদি আমার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি যেই কয়দিন এটা ইউজ করেছি অ্যান্ড ওই কয়দিনেই আমি এটার ল্যাগিনেস দেখতে পেয়েছি, এটার ক্যামেরাতে ল্যাগিনেস দেখতে পেয়েছি। সো ভালো জিনিস দিলেই হবে না, সেগুলোকে অপটিমাইজ করার মতো সফটওয়্যার বা ওভারঅল অপটিমাইজেশন তাদের থাকতে হবে, বাট সেইটা অবশ্যই ITEL এখানে ল্যাগ করছে। কিন্তু স্টিল তারপরেও যদি আপনারা চান যে না আমি 1-2 বছর ইউজ করলেই এনাফ, সেক্ষেত্রে ITEL S25 স্টিল গ্রেট চয়েস, এন্ড আমারও রিকমেন্ডেশন এটাই থাকবে। কিন্তু যদি মনে হয় যে আমি লিটল বিট বেশি দিন ইউজ করতে চাই অ্যান্ড আমার সবকিছু মোটামুটি হইলেই চলবে অ্যান্ড যাতে করে মোটামুটি একটা অপটিমাইজ সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমি পাই, তাহলে আপনারা টেকনোর দিকে যাইতে পারেন। কারণ টেকনোর ওভারঅল যেই হোল্ড বাংলাদেশে অ্যান্ড টেকনো যেভাবে আগাচ্ছে বাংলাদেশে, সো টেকনোর পার্টস থেকে শুরু করে টেকনোর আফটার সেল সার্ভিস আপনারা বেটার পাবেন ITEL থেকে। সো এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন অ্যান্ড পার্সোনাল ইউজার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনাদের কোনটা নিতে মন চায় বা কোনটা আপনারা নেবেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান। আর ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করে দিতে হবে। এছাড়াও আপনারা যদি চিন্তা করেন ভাই ITEL S25 ভাই জোস ফোন, এইটা আমি নিব, তাহলে এইটার একটা ফুল ভিডিও আমি করে রাখছি, ক্রেজি ভিডিও হয়েছে, তো সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন।
আল্লাহ হাফেজ।